করতে হবে। আপনার পক্ষ থেকে আপনার মুর্শিদের নির্দেশনা আসছে, সেখানের মধ্যে কোনো সমালোচনা আলোচনা কোনো কিছুই করা যাবে না, সেটা নির্দ্বিধায় পালন করতে হবে। ঠিক আছে, এটা যেন ভুল না হয়। আর আবারও বলছি, প্রত্যেকটি খানকা শরীফের মধ্যে যারা দায়িত্বে রয়েছেন, জিকির আজকার যেন শান শৌকতে হয়, সেগুলোর জন্য প্রত্যেকে সেই ব্যাপারে কমিটিরা চেষ্টা করতে হবে। আর আমি চাইব আগামী একটি বছরের মধ্যে কোন খানকা শরীফের কোন কমিটি কতজন বেশি তার সংখ্যা বায়াতে রসুলের লোক বাড়িয়েছেন, যারা যেই খানকা শরীফ বেশি করে বাড়িয়ে আপনার তরিকতের প্রচার প্রসার করে তরিকতের পীর ভাই বাড়িয়েছে, সংগঠনের ভালো কাজ করছে, জেলা কমিটির পক্ষ থেকে তাদেরকে কি করা হবে, পুরস্কার দেওয়া হবে। সেটা কি পুরস্কার, সেটা জেলা কমিটি ঠিক করবে। কথা বলছেন না? এখানে প্রতিযোগিতা থাকতে হবে। প্রত্যেকটি খানকা শরীফের চেষ্টা করতে হবে নতুন নতুন মানুষদেরকে তরিকতের মধ্যে দাখিল করা এবং তার কার্যক্রম, তরিকতের জিকির আজকার ইত্যাদিগুলো যথাযথভাবে পালন করা। তো এর জন্য আপনাদের একটা সুযোগ আমি করে দিচ্ছি। গত কয়েক বছর আগে মনে হয় না, জানি না, মনে নাই, সাংগঠনিক সফর দিয়েছিলাম তরিকতের। তো আমি এখন তো ওয়াজের চাপ কম, তো অনেকটাই মানে আপনার ব্যস্ততা কম রয়েছে। তো এই মধ্যে জেলা কমিটি আপনাদের সকলের সাথে পরামর্শ করে এই 11টা খানকা শরীফের মধ্যে আমি সফর করব, তরিকতের জলসা হবে। কি কথা? তরিকতের জলসা হবে। ওখানে শুধু তরিকতের আলোচনা, তরিকতের জলসা হবে, তালিমি জলসা হবে। আর সেই তালিমি জলসায় আপনারা আগের থেকে নতুন নতুন লোকগুলো ঠিক করবেন, যাতে করে তারা বায়াতে রসুলের মধ্যে দাখিল হতে পারে। ঠিক আছে? তো জেলা কমিটি আপনাদেরকে কর্মসূচি দিবে, ওই কর্মসূচি অনুযায়ী যেখানে আমার সফর হবে, সেই সফরের মধ্যে বাকিগুলো আপনাদের এই তরিকতের কাজও হবে এবং সেই জলসাগুলো সুন্দরভাবে অনুষ্ঠিত হয়, সেটার জন্য সব কমিটি সর্বাত্মক চেষ্টা করবেন। আর একটি কথা হলো, ওই চট্টুমুরিয়া কমিটিটা দীর্ঘদিন ধরে সেখানে অশান্তি বিরাজ করছে, মানে বিশৃঙ্খলা। যাই হোক, পরস্পরের মধ্যে দ্বন্দ্ব, কাদা ছুড়াছুড়ি, জেলা কমিটিকে বারবার পাঠানো হলো সে কমিটিটি করার জন্য। সেই কমিটি ওখানে কমিটি করার জন্য এক পক্ষে মানে আরেক পক্ষে মানে না, ইত্যাদি ইত্যাদি। তো এটা সম্পূর্ণ তরিকতের আদবের পরিপন্থী, যে এখানে তারা নেতার আনুগত্য মানে না, এটা সম্পূর্ণরূপে এটা তরিকতের খেলাফ, বেয়াদবি। যাই হোক, তো যে সাংগঠনিক যে সফরটা হবে তরিকতের, এই সফরের মধ্যেই ওই আমি সেই চট্টুমুরিয়ার সেই খানকা শরীফের কমিটিটা আমার উপস্থিতিতে সেটা ইনশাল্লাহ গঠন করে দিয়ে আসব। তো এই হলো হিসাব। তো বাকি আপনার কি বলেন? এখানের মধ্যে আপনাদের মধ্যে অনেকেরই ভুল বুঝাবুঝি কারণে মনোমালিন্য হয়েছে শোনা যাচ্ছে আমার কাছে। কার সাথে কি সম্পর্ক তা জানি না, কি কারণে মনোমালিন্য। তো একটা জিনিস খেয়াল রাখবেন, এটাই, আপনার বায়াতে রসুল যিনি, ইনি আপনার রুহানি ভাই। এটা রক্তের সম্পর্কের ভাইয়ের থেকে আরো বেশি মূল্যবান। রক্তের সম্পর্ক তো দুনিয়াতে মারার পরে আর কোনো খোঁজ নাই, শেষ। কিন্তু রুহানি সম্পর্কটা দুনিয়াতেও আছে, আখেরাতেও আছে। দুনিয়াতেও আছে, আখেরাতেও আছে। তো আল্লাহ কোরআনে পাকে বলেন,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তো আল্লাহ রসুলের সাথে যারা আছেন তারা পরস্পরের মধ্যে তাদের মধ্যে থাকবে আন্তরিকতাপূর্ণ। তাদের স্বভাব কি হবে? পরস্পরের মধ্যে আন্তরিকতাপূর্ণ। এবং যারা কুফফার, ইসলামের দুশমন, তাদের সাথে তারা থাকবে কঠোর, শক্ত অবস্থান। তাই আপনারা যারা বায়াতে রসুল গ্রহণ করেছেন, আপনাদের মধ্যে পরস্পরের মধ্যে থাকবে আন্তরিকতাপূর্ণ, ভ্রাতৃত্ববোধ, পরস্পরের সুখে দুঃখে পাশে দাঁড়াতে হবে। এটাই হলো আল্লাহর কোরআন অনুযায়ী নির্দেশ প্রত্যেক মুমিনের প্রতি, প্রত্যেক ঈমানদার বায়াতে রসুল গ্রহণকারীদের উপরে। তো কার সাথে কার শাহিন মোল্লা কই? বাবর সামনে আসো। আর কে? হেমায়েত আলমগীর বাবর কই? সামনে, সবাই সামনে। হাফেজ ইসমাইল কই? নুরুল হক। আসামি তো কম না। কোনো কথা না আসলে আজকের থেকে সবার হিসাবে যে রুহানি ভাই সবার যে নির্দেশনা ওইভাবে সবার সবাই জন্য একসাথে চলে। ঠিক আছে? তোমাদের কোনো সমস্যা আছে কি? তোমার কোনো সমস্যা আছে? তোমাদের কার কি সমস্যা? কি আমাদের সাথে তো কোনো সমস্যা? সমস্যা যখন নাই, পরস্পরের মধ্যে হাত থেকে সবকিছু অতীতে ভুলে দেওয়া, পরস্পরের মধ্যে আন্তরিকতা, সকলে মিলে দেখো। কারো সাথে যেন আজকের পর থেকে পিছনে কিছু যা হয়েছে, ভুল হয়েছে, যা কিছু হয়েছে সব মাপ দাও, সব মাপ, পরস্পরের মধ্যে মিলো। আপনি জান না আমি সব, আমি আসামি। সামনে রাখা তোমাদেরকে অনুরোধ করলাম, যদি কোনো কিছু হয় আমার কাছে বলবা। আমার সামনে বলাবলি করো না, আবার করো না, বলবো সামনে যত করে না হয়। সব ভুলে যায়, পিছনে কি হয়েছে আমি শুনতে চাই না। আজকের পর থেকে মুসলমান নির্দেশের পরস্পর সবাই বাড়ি যাবে, আলহামদুলিল্লাহ, এভাবেই যেন পরস্পরের সাথে সুসম্পর্ক থাকে, মহব্বত থাকে। মনে রাখতে হবে মানুষ মানুষের মধ্যে ভুল হতেই পারে, ইনসান মানে খাতা কারনেওয়ালা, ভুল হতেই পারে। তাই এটাকে আবার নিজেদের মধ্যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। দুনিয়াতে যে আল্লাহর একজন বন্দা আরেক বন্দাকে যদি ক্ষমা করে দেয় একটি অপরাধ, আল্লাহ পরকালে তার 10টি অপরাধ ক্ষমা করে দেয়। তো আমরা যেন পরস্পরের মধ্যে প্রত্যেকের উপরে শ্রদ্ধাশীল থাকি, পরস্পরের মধ্যে মহব্বত থাকে, আন্তরিকতা থাকে। এই অভ্যাস যেন অবশ্যই থাকে। এখন আমার হিজবুর রাসূল কমিটির সম্বন্ধে আলোচনা যা হয়েছে তো হলোই। আমি আপনাদেরকে আরেকবারও বলছি, আমাদের 11টা কমিটি, কিন্তু জেলা একটা অফিস নাই। আপনারা অতি দ্রুত একটা জেলা অফিস আপনারা অবশ্যই করবেন।
একটা জেলা অফিস, সেটা মধ্যে অন্তত জেলা কমিটির প্রতি মাসে 11 শরীফের উপলক্ষ হোক, 12 শরীফ অথবা 25 শরীফ উপলক্ষ হোক, আপনারা একটা তালিমি জলসা করবেন এবং কোথায় কি সমস্যা আছে সমস্ত সমস্যা কথাগুলো সেখানে আলাপ আলোচনা করে কমিটিকে শক্তিশালী করার জন্য যা যা প্রয়োজন সেখানে সিদ্ধান্ত কমিটির আপনার অফিসের সিদ্ধান্ত নেবেন মিটিং এর মাধ্যমে। এই জন্য খুব জরুরি একটা জেলা কমিটি জেলা অফিস নেওয়া দরকার। এ হলো একটা। দ্বিতীয়ত হলো ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের একটা কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু কমিটির কার্যক্রম একেবারেই নাই বলতেই চলে। তা আমি সকলকে বলবো, যেই সংগঠনের চেয়ারম্যান আমি নিজে, সেখানে আমার হিজবুর রসুল কমিটিও এই সংগঠনকে শক্তিশালী করার জন্য যা যা দরকার সব করতে হবে। শুধু কমিটিরা নামে ওয়াস্তে থাকলে চলবে না। এই কমিটিটা মুন্সিগঞ্জের মধ্যে একটা যেন শক্তিশালী কমিটি গড়ে উঠতে পারে, তার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। আমাদের সকলকে আল্লাহর দিন কায়েমের জন্য এগিয়ে আসতে হবে। এটা আমাদের প্রত্যেকের উপরে আল্লাহর পক্ষ থেকে ফরজ। আল্লাহ বলেন আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো। সেই দিনকে আমরা সমাজ ও রাষ্ট্রে আমরা কায়েম করার জন্যই ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ গঠিত হয়েছে। আল্লাহ কবুল করুন। তাই এই কমিটিকে দুনিয়াবি সংগঠন সব বাদ দিয়ে তওবাতুন নসুয়া করে দিন কায়েমের এই আন্দোলনের এই সংগঠনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সকলকে এগিয়ে আসতে হবে এবং প্রত্যেক জায়গায় জায়গায় এই সংগঠনকে গড়ে তুলতে হবে। এটা আপনাদের প্রতি আমার নির্দেশনা হলো। আসুন এবার আমরা দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম জানাই। আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ ওয়াসিতা আহলে আবাকা সদকায়ে খৈরুন নিসাকা আর শহীদ কারবালা का गम नाओ रोज़े ज़ज़ा का या नबी सलाम या रसूल सलाम आया हबीब सलाम আসসালাওয়াতুল্লাহ দয়াল মুর্শিদ গো ভুলে যায়েন না দয়াল গো ফেলে দিয়েন না যখন যান দরবারে মাওলার কদমে রাখিবেন আপনার ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল আলে নবী औलादे नबी और शुहादाए किराम शाहिन शाहे शहादत पेला खो सलाम मुस्तफा
पहला को सलाम शम्ह बज़ में हिदायत पे कदरिया चिश्तिया नक्शबंद मौजा दे दिया चर तौरीकार इमामत पहला हम मुस्तफा जाने रहमत सैयदी मुर्शिदी के बेला आबेद शाह सैयद मुर्शिदी के बेला आबेद शाह दिए दीनो मिल्लात पहला सैयदी मुर्शिदी के बेलाबा हादुर शाह सैयदी मुर्शिदी के बेलाबा हादुर शाह इमाम अहले सुन्नत पहला खो सलाम मुस्तफा जाने रहमत पहला हो सलाम शम्ह बज़ में بكمالك شفت دجى بجمالي السنة جميع خصاله صلوا عليه سورة فاتح একবার পড়ুন সূরা ইখলাস 3 বার পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد قل هو الله احد الله الصمد اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إني أعوذ بك من البرص والجنون والسزام ومن سيء الأسقام يا رب العالمين مولا মেহেরবান খোদা আজকের এই মজলিসের মধ্যে যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে আর হাদিয়া সোনার মদিনা রহমতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও এর সব সকল আম্বিয়া কিরাম সাহাবায়ে কিরাম আহলে বাইত রাসূলগণের আরওয়াহ পাকে কবুল করে নাও বিশেষ করে কারবালা জমিনে যে সমস্ত আলে রাসূলগণ শাহাদাতের পেয়ালা পান করেছেন সকলের আরওয়াহ পাকে কবুল করে নাও সকল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করে নাও সকল তাবিন তবে তাবিন ইমাম মুস্তাহিদিন গাউস কুতুব ওলি আবদাল গণের আরওয়াহ পাকে কবুল করে নাও চার তরিকতের ইমাম চার মাযহাবের ইমাম গণের আরওয়াহ পাকে কবুল করে নাও আমার মুর্শিদ কিবলা আম্মা জান কিবলার আরওয়াহ পাকে কবুল করে নাও আমার ভাই জাহের শাহ মুজাদ্দিদের পাকে কবুল করে নাও আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহর মাঝে কবুল করে নাও যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহর মাঝে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন আমাদের জানা অজানা গুনাহ খাতাগুলো আল্লাহ তোমার হাবিবে পাকের সদকাতে maaf করে দাও আমাদের মা বাবা স্ত্রী পরিবার সন্তানের গুনাহ maaf করে দাও আশিকান মুরিদান মুহিব্বানের গুনাহ maaf করে দাও আমাদের সকলকে বেগুনাহ হিসাবে কবুল করে নাও আমাদের প্রত্যেকের রিজিকে বরকত দান করে দাও
হায়াতে বরকত দান করে দাও, নেক আমলে বরকত দান করে দাও। আল্লাহ যারা অসুস্থ তাদেরকে শাফা দান করে দাও। আল্লাহ যাদের সন্তান দেশে বিদেশে রয়েছে, যেখানে রয়েছে রহমতের ছায়ার মাঝে কবুল করে নাও। যারা সমস্যা রয়েছে তাদের সমস্যা দূর করে দাও। আল্লাহ হিজবুর রাসূল কমিটিকে এই মুন্সিগঞ্জের মাঝে কবুল করে নাও। এই কমিটিতে আল্লাহ যারা এসেছেন প্রত্যেকে যেন সহিভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে সেই তৌফিক দান করে দাও। হিজবুর রাসূল কমিটির আন্ডারে যেন আল্লাহ 11টি খানকা শরীফ কমিটি যেখানে রয়েছে আল্লাহ সুন্দরভাবে যেন তরিকতের কাজগুলো করতে পারে সেই তৌফিক দান করে দাও। প্রত্যেক কমিটিতে যেন জিকির আসকারের মধ্যে অংশগ্রহণ করে তাদের জাহিরি বাতিনি পবিত্র করতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ যারা যেই নিয়তে হাত তুলেছে প্রত্যেকের মনের আশা কবুল করে নাও। আল্লাহ বায়াতে রাসূলের মধ্যে যেন প্রত্যেকে আল্লাহ মুন্সিগঞ্জের মধ্যে প্রত্যেক মুমিন মুমিনাতেরা যেন বায়াতে রাসূলে অন্তর্ভুক্ত হতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা ওয়াসিলনা ইলা মাকাসিদিনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজায় হাবিবিকা সাইয়্যিদুল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলি ওয়া সাহবি আজমাইন। আমিন আমিন। বাক্যে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।